মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম মানেই অন্যরকম এক উন্মাদনা। আর প্রতিপক্ষ যদি হয় পাকিস্তান, তবে তো কথাই নেই। ওডিআই ফরম্যাটে এই দুই দলের লড়াই মানেই গ্যালারিতে টান টান উত্তেজনা। ঐতিহাসিকভাবে পাকিস্তান পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে থাকলেও গত এক দশকে দৃশ্যপট বদলে গেছে অনেকখানি। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা কিংবা ২০১৮ এশিয়া কাপের সেই রুদ্ধশ্বাস জয়, বাংলাদেশ প্রমাণ করেছে এই ফরম্যাটে তারা এখন যে কোনো বড় দলের জন্য জম। ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে মিরপুরের উইকেট। এখানকার পিচ সাধারণত মন্থর এবং স্পিন বান্ধব হয়। পিচ রিপোর্টে দেখা যাচ্ছে শুরুতে কিছুটা আর্দ্রতা থাকলেও সময় বাড়ার সাথে সাথে উইকেট আরও স্লো হয়ে যাবে। ফলে যারা টসে জিতবে তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে, কারণ রান তাড়া করতে গিয়ে শেষ দিকে বল গ্রিপ করা এবং টার্ন সামলানো ব্যাটারদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এখানে ২৫০ থেকে ২৬০ রানের স্কোরও বেশ চ্যালেঞ্জিং হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান দল একটা বড় ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটারকে ছাড়া খেলতে নামা তাদের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি তরুণ ক্রিকেটারদের প্রমাণের বড় সুযোগ। তাদের মূল শক্তি বরাবরের মতোই পেস বোলিং। শাহিন আফ্রিদি বা নাসিম শাহাদের শুরুর স্পেল সামলানোই হবে বাংলাদেশের ব্যাটারদের জন্য প্রধান পরীক্ষা। অন্যদিকে বাংলাদেশ দলের বড় শক্তি তাদের চেনা কন্ডিশন। মিরপুরের এই টার্নিং ট্র্যাকে মেহেদী হাসান মিরাজদের স্পিন বিষ পাকিস্তান ব্যাটারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। সব মিলিয়ে লড়াইটা হবে পাকিস্তানের বিশ্বমানের পেস বনাম বাংলাদেশের স্পিন এবং ট্যাকটিক্যাল মাইন্ডসেটের। ঘরের মাঠের সুবিধা আর দর্শকদের সমর্থন যদি কাজে লাগানো যায়, তবে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এই সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। এখন দেখার বিষয়, মিরপুরের এই কঠিন উইকেটে পাকিস্তানের তরুণ রক্ত নাকি বাংলাদেশের অভিজ্ঞতা শেষ হাসি হাসে কে।